আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করতেছি মুরগির কালা বোনা। এটা হলুদ পাখি, মুরগি পাখি, জিরা পাখি, গরম মশলা পাখি, জয় জয়ফল, জয়িত্রী পাখি সব দিছি। আর দিয়ে দিছি সিগারেট মশলাটা, যেটা আমি হাতে বানাই। এটা ভালো মতো তেলে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে তেলে ভেজে নিতেছি। একটু লাল লাল হইলেই আমি মুরগির কালো বোনা রান্না দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ আর কাঁচামরিচ সেগুলো দিয়ে দিব। মুরগির কালো ভুনা রান্নবো আজকে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজি হোক, তারপরে আমি দিয়ে দিব মুরগি। কয়টা টমেটো দিয়ে দিচ্ছি, ভালো মতো টমেটো আর পেঁয়াজ ভালো মতো সিদ্ধ হয়ে যাও, ভাজা ভাজা হয়ে যাও। কিছু মনে করবেন না, এক হাতে রান্না করি আর এক হাতে মোবাইলটা তো ভিডিওটা সুন্দর না হলে একটু মনে কিছু নেবেন না। সুন্দর একটা কালার আসবে, সব কালো হয়ে যাবে, কষাইতে কষাইতে একটা সুন্দর কালার আসবে। মাশাআল্লাহ, সুন্দর কালার বাড়িতে আসছে। আমি আজকে কালা বোনাটা করবো ব্রয়লার মুরগি দিয়ে, ভাজবো না, ভাজাই। আমি ধুইয়া ভালো করে ঝরা দিয়ে রাখছি। এটা মনে করবেন কি, এটা কিন্তু হাড্ডি, আমি কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এগুলো হাড্ডির মাংসগুলো, তাই জন্য লাল দেখা গেছে। ওইটা মনে কিছু নেবেন না, ভালো করে ধুয়ে আমি ঝরাতে রাখছি। আমি এই রান্নার মধ্যে একটু পানি দিব না, সুন্দর মতো আমার রান্নাটা পুরো দেখতে থাকি। মাশাআল্লাহ, আমার অনেক সুন্দর কালার এসে পড়ছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। অনেকে ব্রয়লার মুরগি বলে, ফার্মের মুরগি বলে, পোলট্রি মুরগি বলে। আমরা তো ফার্মের মুরগি বলি, পোলট্রি মুরগি বলি না। ফার্মের মুরগি তাহলে ব্রয়লার মুরগি, এই দুটোই বলি। এটা আমি সব গোশগুলা দিয়ে দিব। সব গোশ দেওয়া শেষ। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর কালার হয়ে আছে। এটা আমি মুরগির কালা ভুনা রান্না করতেছি। মাশাআল্লাহ, এটার মধ্যে আমি একটু পানি দিব না, এখন আমি ঢাইকা দিব। ওই গোশের যে পানিগুলো বাই দিব, ওই পানিতে আমার গোশ সিদ্ধ হয়ে যাবে, আমার আর পানি দেওয়া লাগবে না। দেখছেন গাইস, আমি কিন্তু পানি দিইনি, অনেক পানি উঠে গেছে। এই জন্যই এই মুরগি রান্না করলে পানি দেওয়ার লাগে না, কারণ পানি এমনি তুটে যায়। কাঁচা গোস্ত ভাজা মতো, আর এই গোস্তের তরকারিটা মানে ভাজা রানলে মজা লাগে, ভাজলে না একটু ছোবা ছোবা লাগে। আর ভাজাটা রানলে ভিতরেও মশলাটা ঢুকে, মানে সফট একটা গোস্তের টুকরো হয়ে যায়। ভাজলে মানে অন্যরকম স্বাদ হয়ে যায়। তাই যখন আমি মার্কেটের জন্য এইভাবে তরকারি রান্নি, ভাজাই রান্না করি, ভাইজে রান্না করি না। এমনিতে সব গোস্ত ভাইজেই রান্না করি। এই গোষ্ঠটা রান্না আমি ভাজা রান্না করি, এই তরকারিটা রান্না করলে। মাশাআল্লাহ, সব কালার, গোছের কালারও চেঞ্জ হয়ে যাবে। তরকারি আমার হয়ে গেছে। দিয়ে দিব ভাজা রাখা জিরা পাখি, দিয়ে দিব ভাজা রাখা গরম মশলা পাখি, 2 চামচ দিব। ভালো করে নাড়াচাড়া, তেল উঠবে, ভালো করে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। দেখছেন অনেক সুন্দর কালার হয়েছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা রেখে দিব, যেন জিরা পাখি আর গরম মশলা পাখিটা গোছের ভিতরে সুন্দর মতো ঢোকে। ফাইনালি আমার মুরগির কালা ভুনা রান্না শেষ। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আশা করি খাইতেও ভালো লাগবে আমাদের ভাইদের কাছে, কাস্টমারদের কাছে। আর যার যার কাছে এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা আরেকটা কি জানি কয়ে, ওইটা ওইটা কইরা দিবেন। ওইটা বলতে পারি না আমি, ওইটা মনে কিছু নেবেন না। ওইটা একটু কইরা দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওইটা কইরা দিবেন। আর দেখছেন আমার মুরগির কালো বোনা
অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ফার্মে মুরগির গোস্ত এটা ঢেকে রাখলে তো একটু কালো হয়ে যাবে, কারণ গরুর গোস্ত একটু লাল থাকে, কালোটা জলদি হয়ে যায়। তারপরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মুরগি কালা বোনা রান্নার জন্য, মাশাআল্লাহ সফলতা হয়েছে। আল্লাহ হাফেজ।